তো যদি আপনারা দেখতে চান যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কার কার নাম ওয়েটিং লিস্টে আছে বা কার কার নামে বাড়ি স্যাংশন হয়ে আছে বা কার কত কিস্তি টাকা ঢুকেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার, এবং আপনারা এখান থেকে এটাও দেখতে পারবেন যে জব কার্ডে নতুন করে কার কার নাম উঠলো বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কার কার নাম উঠলো, সব কিছু কিন্তু এই একটি মাত্র অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন, যার নাম হলো গ্রাম সংবাদ। তো গ্রাম সংবাদ অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গ্রাম সংবাদ, সেক্ষেত্রে কিন্তু গ্রাম সংবাদের যে অফিসিয়াল অ্যাপটি সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন এনআইসি ই গভর্নমেন্ট মোবাইল অ্যাপ, তো এটা কিন্তু গভর্নমেন্টের একটি মোবাইল অ্যাপ। তো এখান থেকে ফার্স্ট আপনারা গ্রাম সংবাদ যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ গ্রাম সংবাদ যে অ্যাপটি সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে কিন্তু আপনার সামনে প্রথমে পারমিশন চাবে, সেটাকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভাষা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন হিন্দি, ইংলিশ অ্যান্ড তেলেগু তিনটে ভাষা আছে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করছি, তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার স্টেট সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ রাজ্য সিলেক্ট হয়ে যাবে। সেখান থেকে আপনার ডিস্ট্রিক্টও সিলেক্ট হয়ে যাবে, যেহেতু লোকেশনের পারমিশন নিয়েছে সেক্ষেত্রে কিন্তু রাজ্য এবং জেলা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনার ফার্স্ট এখানে ব্লক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এখানে নেক্সট যে অপশনটা সেখানে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আবার একটি পারমিশন চাইবে, সেটাও আমরা অ্যালাউ করে দেবো। এখান থেকে অ্যালাউ করার পর এখানে দেখুন চলে এসে মোবাইল নাম্বার। যদি আপনাদের গ্রাম সংবাদ অ্যাপে নাম রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বা লগ ইন করতে হবে। যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনার এখানে সাইন আপ যে অপশনটা আছে সেখানে ক্লিক করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি রেজিস্ট্রেশন করছি না। এখানে দেখুন আরেকটা অপশন আছে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট। তো কন্টিনিউ অ্যাজ এ গেস্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন আমরা চলে এসছে রাজ্য চলে এসছে, জেলা চলে এসছে, ব্লক চলে এসছে এবং পঞ্চায়েতের নামও কিন্তু চলে এসছে। তো চলে আসার পর ফার্স্ট দেখুন এখানে মনরেগা অর্থাৎ জব কার্ডের স্ট্যাটাস বা জব কার্ডে কাদের কাদের নাম উঠেছে নতুন 2021 সালে সেটা কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ জব কার্ডের সমস্ত কিছুই কিন্তু দেখতে পারবেন ফার্স্ট অপশনে ক্লিক করলে পরে। দ্বিতীয় অপশন আছে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে কাদের কাদের নাম উঠেছে বা কাদের কাদের নাম ওয়েটিং লিস্টে আছে বা কারা কত কিস্তি টাকা পেয়েছে সব কিন্তু দেখতে পাবেন এই দ্বিতীয় অপশনে, অর্থাৎ PMAYJ। তো তারপর দেখুন হচ্ছে PMGSY অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তো এখান থেকে কিন্তু আপনারা সড়ক যোজনার অর্থাৎ রাস্তার, গ্রামীণ রাস্তার সব কিছু দেখতে পারবেন। এবং তারপর আছে NSAP অর্থাৎ বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার কিন্তু লিস্ট চেক করতে পারবেন বা কাদের কাদের নাম উঠেছে সেটাও কিন্তু আপনারা NSAP যে অপশনটা সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো আমরা আজকে দেখাবো যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ওয়েটিং লিস্ট এবং স্যাংশন লিস্ট এবং কত কিস্তি টাকা ঢুকলো সেটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা এখান থেকে PMAYJ যে অপশনটা সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন চলে এসেছে আমাদের পঞ্চায়েতের অধীনে কতগুলি নাম স্যাংশন হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় কতজনের নাম স্যাংশন হয়েছে। তো এখানে দেখুন 602 জনের নাম। তো আমরা এখান থেকে দ্বিতীয় যে অপশনটা স্ট্যাটিস্টিক, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু চলে আসবে এখানে দেখুন ফার্স্ট আছে ইলিজিবল বেনিফিশিয়ারিজ, অর্থাৎ যারা যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে কতজনের নাম স্যাংশন হয়েছে বা কতজনের নাম উঠেছে। তো এখানে দেখুন 714 জনের নাম কিন্তু ইতিমধ্যেই ইলিজিবল হয়ে গেছে। তো সেকেন্ড অপশন যেটা আছে হাউস স্যাংশন, অর্থাৎ কাদের কাদের নামে ঘর স্যাংশন হয়ে আছে। তো এখানে দেখুন 602 জনের নাম। তো এখানে দেখুন ফার্স্ট ইনস্টলমেন্ট কারা কারা পেয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 1,20,000 টাকার মধ্যে 60,000 টাকা যে প্রথম কিস্তি, তো তারা কজন পেয়েছে এখানে দেখুন 601 জন। সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ দ্বিতীয় কিস্তি কারা কারা পেয়েছে এখানে দেখুন 557 জন। এবং থার্ড ইনস্টলমেন্ট অর্থাৎ তৃতীয় কিস্তি 486 জন পেয়েছে। এবং হাউস কমপ্লিট অর্থাৎ ঘর কমপ্লিট হয়ে গেছে আমাদের এই পঞ্চায়েতে 506 জনের নাম। তো আমরা এখান থেকে ফার্স্ট দেখব যে কতজনের নাম ইলিজিবল হয়েছে, অর্থাৎ কতজনের নাম ওয়েটিং লিস্টে আছে। তো আমরা যে ফার্স্ট ইলিজিবল বেনিফিশিয়ারিজ যে অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করলে পরে কিন্তু এখানে 714 জনের নামই কিন্তু চলে আসবে। একটু স্লো করবে, তারপরে কিন্তু পুরো লিস্টটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে জুম করে দিচ্ছি একটু আপনার সুবিধার্থে। তো জুম করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে 1 থেকে কিন্তু আপ টু 714 জনের নাম কিন্তু এখানে স্যাংশন হয়ে আছে, অর্থাৎ ওয়েটিং লিস্টে আছে। যারা যারা ফর্ম জমা করেছেন তাদের নাম কিন্তু এখানে উঠে গেছে। তো এখানে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু চলে এসেছে WB57537442। এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে বাড়ি আপনাদের কতদিন আগে স্যাংশন হয়েছে বা কতদিন পরে আপনাদের বাড়ির কাজ শুরু হবে, সব কিছু দেখতে পারবেন এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে।
তো এখানে বেনিফিশিয়ারি নেম আছে, অর্থাৎ কার কার নাম আছে, নামগুলো দেওয়া আছে। এই যে 714 জন, এদের মধ্যে কিন্তু বাড়িটা আপাতত ওয়েটিং লিস্টে আছে, অর্থাৎ 2020 যে ঘরগুলো পেলো তারপরে কিন্তু এরা 2021 সালে ঘরগুলো স্যাংশন হয়ে যাবে তাদের নামে, 714 জনের নামে। তো এবার দ্বিতীয়ত দেখবো হাউস স্যাংশন, অর্থাৎ কাদের কাদের নাম স্যাংশন হয়ে আছে বাড়ি তৈরির জন্য। তো এখানে দেখুন 602 জন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এখানে লিস্ট চলে আসলো 602 জনের নাম, অর্থাৎ যাদের নামে আপাতত বাড়ি স্যাংশন হয়ে আছে, অর্থাৎ বাড়ি কিন্তু তারা পাবে, সেই লিস্টে চলে আসলো। এবং তৃতীয় নম্বরে আছে দেখুন ফার্স্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রথম কিস্তির প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রথম কিস্তি 60,000 টাকা কে কে পেয়েছে। তো ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনা ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ 60,000 টাকা কে কে পেলো তারও কিন্তু লিস্ট এখানে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আপনারা যাবতীয় জিনিস, অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পুরো লিস্ট চেক করতে পারবেন। ওয়েটিং লিস্ট থেকে শুরু করে আপ টু হাউস কমপ্লিট পর্যন্ত পুরো লিস্টটাই কিন্তু দেখতে পারবেন। এবং আপনার এলাকার বা আপনার পরিবারের কার কার নাম আছে সেটাও কিন্তু আপনারা এই অ্যাপ থেকে দেখতে পারবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ওয়েটিং লিস্ট কীভাবে চেক করবেন বা কীভাবে চেক করবেন যে কত কিস্তি টাকা ঢুকলো বা কার কার নাম স্যাংশন হয়ে আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।